কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো। তারপর ফাঁকা জমি ও সারা বৈচির ঝোপ। অনেক দূরে বিল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠ, বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল। বড় বড় ঘাস মাঠের মধ্যে, জলে জলাকার চারিদিক। বিমল খানিক দূর মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আবির্ভাব। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা গ্রামে থাকে, বর্ষাকালে মাছ ধরার আনন্দ তারা নিশ্চয়ই সকলে জানে। এই গল্প শুনে একবার হলেও মনে পড়বে সেই পুরনো ছোটবেলার কথা। গল্প শুনে অবশ্যই জানাবেন। এবার শুরু করা যাক। দুলালের বাড়ির পেছনে একটা বড় বাঁশ বাগান, তার পেছনে ক্রোশখানেক ডাঙা মাঠ। এই মাঠে বহুকাল থেকে চাষবাস হয় না। নীলকুঠির আমল চলে যাওয়ার পর থেকে এই সব মাঠ অনাবাদি পড়ে আছে। এই মাঠের পরই ভাবনহাটি নামে একটি ক্ষুদ্র চাষা গাঁ। দুলাল কলকাতায় থাকে, ভবানীপুরে তাদের নিজেদের বাড়ি। কিন্তু আজ কমাস কি যেন একটা হয়েছে, বাড়ির সবাই এসে আছে দেশের বাড়িতে। বেশ লাগছে সবারই। এমন সময় নামলো ভীষণ বর্ষা। দিন রাত একঘেয়ে বৃষ্টি হচ্ছে সমানে। মাঠে ঘাটে থই থই করছে বর্ষার জল। তোড়ে জলস্রোত নেমে চলেছে নামাল জমির উপর দিয়ে। পূবে হাওয়ায় শীত করছে সকলেরই। ছেঁড়া ভিজে কাপড় গায়ে দিয়ে চাষা মজুর খেতে ধান পুঁতছে। অমনি দুলালের জ্যাঠাইমা চঞ্চল হয়ে উঠলেন। বললেন, বাবা গো, না খেয়ে মন্নু কলকাতায়, না কয়লা না কিছু, সেও ছিল ভালো। এখানে আমার মাছ দুধের দরকার নেই, ঢের হয়েছে। এদিকে যাই ঝোঁক, ওদিকে যাই মশা, সাপ, কাদা। ওহ বাবারে বাবা, একটু বেড়াবার জায়গা নেই, দুটো লোকের মুখ দেখবার জো নেই। সিনেমা দেখিনি আর 4 মাস, না একটা সিনেমা না কিছু। এমন পোড়ার মুখ দেশে মানুষ কি থাকে? জ্যাঠতুতো বোন কমলা বলে, সত্যি মা, কত ভালো ভালো ছবি যে হয়ে গেল কলকাতায়। ওরে যাত্রী, বঞ্চিতা, সর্বহারা, কি চমৎকার চমৎকার সব ছবি। ছোট বোন নমিতা বললে, কেন, উমার প্রেম? উমার প্রেম তো আগেকার, আমি আনকোড়া ছবির কথা বলছি। তা যদি বলতে হয় দিদি, তবে মীরা সরকার আর আরতি দাস যে ছবিতে নামে, সে ছবির চেহারাই হলো আলাদা। আর জহর গাঙ্গুলি? হ্যাঁ, সে তো আছেই। আর একজনের কথা বলি, দক্ষির ইমান ছবির মধ্যে যে। এই মুহূর্তে দুলালের জ্যাঠাইমা বললেন, বাদ দে ওসব তক্ক, যা এখান থেকে। ওদিকে সুরসুর করা হয় এখানে আসবার জন্যে, আবার এদিকে ছবি হয়ে গেল, ছবি হয়ে গেল। হয়ে গেল তো কি হবে, চল সব কলকাতায়। এখানে বর্ষাকালে মানুষ টেকে? দুলাল বলে উঠল, জেঠিমা, তোমার ভালো লাগছে না কেন জানি নে, আমার কিন্তু যাবার ইচ্ছে নেই। জ্যাঠাইমা অপ্রসন্ন মুখে বললেন, কি জানি বাপু, তোমাদের সব ইংরেজি মেজাজ। আমরা সেকেলে লোক, আমাদের পক্ষে শহরই ভালো। তোমরা থাকো তোমাদের দেশ নিয়ে। দুলাল বললে, চলো রেখে আসবো বলছি তো। কিন্তু জ্যাঠতুতো ভাই বিমল ছিল তার মা ভগ্নীদের চেয়ে একেবারে আলাদা।
সে বিকেলে জলবৃষ্টির মুষলধারার বর্ষণের মধ্যে এসে বললে, চলো দুলালদা। কোথায় রে? মাছ ধরতে। তুই যাবি নাকি? আলবাত যাব, চলো বেরিয়ে পড়ি। ভাবনহাটির পদ্মবিলে মাছ উঠছে। হ্যাঁ, বিলে তো মাছ থাকেই। বেনে জলে এই মাত্র ছুটল। হাতে রয়েছে কি যে বলে, ওই ওই কি পোলো? হ্যাঁ, ওই কথাটাই ওরা বলছিল বটে, পোলো না কি। দুলাল বললে, ও দিয়ে মাছ ধরা তোমার আমার সাধ্যি নেই। এই বলে দুলাল ও বিমল ছুটল। ওরা কলকাতার ছেলে, মাছ ধরা দেখা একটা নতুন জিনিস ওদের কাছে। তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে, ধারা শ্রাবণ। বৃষ্টির বিরাম বিশ্রাম নেই। বিমল বললে, রাস্তা চেনো দুলালদা? আরে ঠিক নিয়ে যাব, চল চল। বেশি জঙ্গলের দিকে যেও না দুলালদা, সাপ আছে। কিন্তু জঙ্গলের দিকেই ওদের যেতে হলো। তারপর ফাঁকা জমি ও সারা বৈচির ঝোপ। অনেক দূরে বিল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠ, বর্ষার দরুন অনেক জল বেঁধেছিল। বড় বড় ঘাস মাঠের মধ্যে, জলে জলাকার চারিদিক। বিমল খানিক দূর মাঠ দিয়ে যেতেই হঠাৎ চিৎকার করে উঠল, সাপ সাপ! তারপর লাফিয়ে উঠল মাটি থেকে হাত দুই। সে কি বেজায় লাফ রে বাবা! দুলাল বললে, কি রে, কি কি ওখানে, কি কোথায় সাপ? বিমল আবারও লাফিয়ে উঠে বললে, ওরে বাবা, আরো সাপ! ও কি সর্বনাশ! ও মা, ও বাবা, মেরে ফেললে, কিলবিল করছে সাপে, ওরে বাবা! ওদিক থেকে দুলাল এসে বললে, আরে এত সাপ এখানে আসবে কোথা থেকে? দুলাল পল্লীগ্রামে অনেকবার এসেছে। এত সাপের ভিড় ফাঁকা মাঠে বিশ্বাস তো হয় না। মাথা নিচু করে জঙ্গলের মধ্যে চেয়ে দেখেই দুলালের সারা গা যেন কেমন হয়ে উঠল। বললে, ওগুলো কি রে বাবা, অত সাপ! ঘাসের মধ্যে দুলাল ভালো দেখতেই পাচ্ছিল না। বিমল ততক্ষণে দৌড়ে গিয়ে আর এক জায়গায় উঠে গিয়ে দাঁড়িয়েছে। 2 সেকেন্ড দাঁড়াবার পরে সেখান থেকেও লাফিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, সাপ সাপ বলে। আমায় কামড়ে দিয়েছে দুলালদা, মেরে ফেলেছে আমাকে। দুলালের সন্দেহ হলো। ভয় চলে গিয়েছে ততক্ষণে। তারও পায়ে কামড়েছে। পায়ের তলা দিয়ে তখনও চলে যাচ্ছে। এত সাপ কোথা থেকে আসবে? চেয়ে দেখলে ঘাসের মধ্যে ঘাড় নিচু করে। জলের মধ্যে ভালো দেখা যায় না, ঘোলা জল অনেক জায়গায়। এক স্থানে দুব্বা ঘাসের বনের ওপর অগভীর চওড়া স্থানে জল বেঁধেছে। সেখানে পৌঁছে চেয়ে দেখে দুলাল অবাক হয়ে গেল। চোখকে বিশ্বাস করা যায় না। মুখ তুলে বলল, বিমল, এই বিমল, দৌড়ো, শিগগিরই দেখ, তাড়াতাড়ি আয়। বিমল সাপের ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হয়েছিল তাকে একটা নয় অসংখ্য সাপে কামড়েছে। সে আর নেই, সে পঞ্চভূতে মিশে যাওয়ার প্রথম ধাপে। দুলাল দাঁত মুখ খিঁচিয়ে বললে, আরে শিগগিরই আয় হতভাগা। দুজন ঘাড় নিচু করে ঘাসের মধ্যে দেখতে লাগলো। জল সেখানে অগভীর, কিন্তু 10-20 গন্ডা বড় বড় কই মাছ সারবন্দিভাবে সেই জল পার হয়ে চলেছে উত্তরমুখী। তার পাশে আর এক জায়গায় তেমনি 10-20 গন্ডা। দুলাল হঠাৎ দৌড়ে গিয়ে বিমল যেখানটিতে দাঁড়িয়ে সর্পদষ্ট হয়েছিল সেখানে পৌঁছে জলের মধ্যে হাতড়াতে হাতড়াতে বললে, আরে কত মাছ রে, 200-500 তো হবেই। বিমলও এসে দেখলে। দেখবে কি, পাগলের মতো হয়ে উঠল দুজনে। মেছো বাজারের বাইরে যে এত মাছ
জীবন্ত অবস্থায় চলে বেড়ায়, এসব কথা কে জানত? মাছ মাছ, যেদিকে চাওয়া যায় শুধু কই মাছ। কার মুখ দেখে আজ ওরা সকালে বিছানা ছেড়ে উঠেছিল? দুলাল বললে, এত মাছ ধরবার কি করা যাবে তাই ভাবো। বিমল বললে, আমার জামাটা খুলে ফেলি, তাই দিয়ে ছেকে মাছ ধরো। যে কথা সেই কাজ। কিন্তু কিছুক্ষণ পরে তুই অনভিজ্ঞ শহুরে বালক বুঝতে পারলে এইরকম উপায়ে মাছ ধরা চলবে না। এত মাছ রাখবার স্থান নেই। ছোট জামায় ছেঁকে এ বিরাট মৎস্যবাহিনীর কতটুকু ভগ্নাংশ কাপড়ে বাঁধবে? দুলালি প্রথমে সে কথা বুঝল, বুঝে বললে, আয় গায়ের মধ্যে খবর দিই মাছের ঝাঁকের। গায়ের কত গরিব লোক মাছ খেতে পাবে এখন। আমরা যা মাছ ধরেছি ওই তো নিয়ে যেতে পারবো না, বরং এগুলো পৌঁছে দিয়ে বাড়ি থেকে আলাদা পাত্র নিয়ে আসি। দুজনে 22 মাছ কাপড়ে বেঁধে নিয়ে ছুটল বাড়ির দিকে। বিমল বললে, গরিব দুঃখীদের বাড়ি বাড়ি খবর দাও দুলালদা, 4 টাকা মাছের সের, প্রাণ পুড়ে মাছ খাক, ওদের কিনে খাবার সাধ্য নেই। ওরাও বড় ভাঁড় নিয়ে বাড়ির মজুর কিষানের সঙ্গে এসে পড়ল মাঠে। এতক্ষণে লোকে লোকারণ্য হয়ে গেছে সারা মাঠটা। শুধু হাত দিয়ে চেপে ধরে কই মাছ ধরছে ছোট ছোট ছেলেমেয়েরা। যতবা ধরে ততবা আবার ওঠে। অফুরন্ত কই মাছ উঠছে বিলের জল থেকে। বুড়ো ঋষিকেশ বুনো বলে, 60 বছর বয়স হলো, এমন তাজ্জব কাণ্ড কখনো দেখিনি বাবু। উজন জলে কই মাছ হাঁটে শুনতাম, আজ চক্ষি দেখলাম। গাঁয়ের লোক, মুচি ডোম বাগদি জেলে ব্রাহ্মণ কুমোর কেউ বাকি ছিল না। কেউ 1 কলসি, কেউ 1 ঝুড়ি, কেউ 2 কলসি, কেউ 1 থলে, কেউ 1 ছোট ভাঁড়। যে যা এনেছে তা ভর্তি করে মাছ নিয়ে গেল বাড়িতে। কেউ রেখে আবার নতুন ভাঁড় বা কলসি হাতে ছুটে ফিরে এলো। দামোদর শাহ বললে, ধরছো মাছ ভাই সব, 2.5 টাকা তেলের সের, সে কথা মনে রেখো। না খাও তো নষ্ট করো না, মাছ ছেড়ে দিয়ে যাও জলে। কে একজন বললে, না খাই তো বিলিয়ে দেব, বন্ধু কুটুম্ব আছে, এ কি ছেড়ে দিয়ে যেতে আছে ভায়া? বুদ্ধিমান মনু ঘোষ বললে, কই মাছ জ্যান্ত কতদিন থাকে জল দিয়ে জিয়ে রাখলে জানো? 2 মাস। যত ইচ্ছে ধরো, তবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখো, মরে না যায়। দুলাল বললে, বল দেখি বিমল, একে মাছের কি বলবি এই আকড়া চড়া মাছের বাজারের দিনে? বিমল বললে, কি প্রাচুর্য? না। তবে প্রাদুর্ভাব? না রে, আবির্ভাব। দেবতার আবির্ভাবের মতোই আনএক্সপেক্টেড কি না? দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আবির্ভাব। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।